নেক্সট limit n tends to infinity 1 plus 1 square by n square to the power 2 by n square 1 plus 2 square by n square to the power 4 by n square up to 1 plus n square by n square to the power 2n by n square এর ভ্যালু কত হবে? তুমি ধরে নাও, ডেফিনেটলি জানো এগুলোর ক্ষেত্রে লগ নিতে হয়, তাহলে ধরে নাও লগ y ইকুয়ালস টু দিস কোয়ান্টিটি। ইন দ্যাট কেস তুমি লগ y সমান কত পাবে? আমরা জানি লগ এবং লিমিট দুজনে ইন্টারচেঞ্জ করা যায়, দ্যাট ইজ লগ অফ লিমিট মিনস লিমিট অফ লগ আমরা লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ অফ দিস কোয়ান্টিটি, এর যদি আমরা লগ নিই তাহলে কি পাবে? 2 by n square log of 1 plus 1 square by n square plus 4 by n square log of 1 plus 2 square by n square plus 2n by n square log of 1 plus n square by n square, এটা আমরা লিখতে পারি। তুমি ওভারঅল রেজাল্টটিতে খেয়াল করলেই দেখতে পাচ্ছ এখানে একটা 2 by n কমন নিতে পারছো, তাহলে কমন নিলে কি পাবে? 1 by n log of 1 plus 1 square by n square, 2 by n কমন নিয়েছো, তাহলে 2 by n log of 1 plus 2 square by n square, 2 by n কমন নিয়েছো, তাহলে কি পাবে? n by n log of 1 plus n square by n square। যদি এটাকে সামেশন ফরম্যাটে আমরা লিখি তাহলে কি লিখতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 by n সামেশন r equals to 1 to n r by n log of 1 plus r square by n square। তাহলে ইন লিমিট আমরা কি জানি? 1 by n টা রিপ্লেস হয় কি দিয়ে? কি দিয়ে রিপ্লেস হয়? 1 by n x দিয়ে, তাই তো? কি দিয়ে রিপ্লেস হয় 1 by n? মানে সরি r by n, সরি r by n রিপ্লেস হয় x দিয়ে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে এক্ষেত্রে? 0 to 1 কত হবে বলো? 2x log 1 plus x square dx, 1 by n টা রিপ্লেস হয় dx দিয়ে, তাহলে r by n রিপ্লেস হবে x দিয়ে, তাহলে 2x log 1 plus x square dx এর সিম্পল ইন্টিগ্রেশন। এর ইন্টিগ্রেশন কত হয়? তুমি এটাকে লিখতেই পারো d of 1 plus x square, তাহলে পাবে 2x dx। log x এর ইন্টিগ্রেশন সাধারণত কত হয়? x log x minus x না 1 কত হয়? x into log x minus 1 হয় সম্ভবত, তাই না? জিরো টু 1 যতদূর আমার মনে হয়, যদি ভুল হয় তাহলে সেটাও বেরিয়ে যাবে, একটু ওয়েট করো তাহলে পাওয়া যাবে। 2 log 2 2 into log 2 minus 1, আর ওদিকে দিলে log 1 0, ঠিক লিখলাম 2, এদিকে হচ্ছে তোমার 2 into log 2 minus 1 একটা পার্ট, আর 0 বসালে মাইনাস, এটার জন্য তো 0 বসালে 1, এটার জন্য log 1 0, এটার জন্য 1 থাকবে, তাহলে প্লাস 1, 2 log 2 minus 2 plus 1, তাহলে minus 1, তাহলে log 4 by e, তাই আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে y equals to 4 by e, তাহলে y equals to 4 by e। অপশনটা কোনোটাই ঠিক দেওয়া হয়নি, 4 by e অপশন 3 এটা হবে
right option. Okay. Next, look at the series 1 plus 2 by 2 cube, 1 plus 2 plus 3 by 3 cube, 1 plus 2 plus 3 plus 4 by 4 cube, plus dot dot dot, convergent and converges to 1, convergent and converges to 2, convergent and converges to half, divergent. চারটে অপশন দিয়েছে। এটা পড়েছিল 2001-এ, ওই পাস কোর্সেই পড়েছিল। তাহলে এক্ষেত্রে কিভাবে হবে? আমরা ধরে নিচ্ছি let the series equals to summation un. in that case un টা কত হবে? n plus 1, নিচে হবে, খেয়াল করে দেখো, n plus 1 এর কিউব। ভালো করে খেয়াল করে দেখো, যখন u1 তখন আছে 2 আর এখানে গিয়েছে 2, যখন u2 তখন এখানে 3, এখানে 3, u3 এখানে 4, এখানে 4, তাহলে un এখানে n plus 1, এখানে n plus 1 এর কিউব। বুঝতে পেরেছো এই জায়গাটা? এই জায়গাটা বুঝতে পারলে আর সেরকম কোনো অসুবিধা এখানে কিছু নেই। তাহলে এবারে তুমি সিম্পলি un এর সামটা বের করো। 1 2 3 up to n হয় n into n plus 1 by 2, তাহলে এখানে হবে n plus 1 into n plus 2 by 2 by n plus 1 তার কিউব। তাহলে n plus 2 by 2 into n plus 1 তার স্কয়ার। এটা হলো un এর মান। তুমি যদি একটু অবজার্ভ করো, তুমি উপরের পার্টটা ইকুইভ্যালেন্ট টু n নিতে পারো, নিচের পার্টটা ইকুইভ্যালেন্ট টু n স্কয়ার নিতে পারো, মানে এটা ইকুইভ্যালেন্ট টু 1 by n। দ্যাট ইজ এর যে কম্পিটিটর সিরিজ তুমি নেবে বা অক্সিলারি সিরিজ তুমি নেবে সেটা 1 by n নিলে যথেষ্ট। তাহলে ধরে নিচ্ছি let vn equals to 1 by n, which is a divergent series. আমরা জানি সামেশন 1 by n সবসময় একটা ডাইভারজেন্ট সিরিজ। নাও un by vn equals to n plus 2 by 2 into n plus 1 তার স্কয়ার গুণ n। উপর নিচে তুমি n স্কয়ার দিয়ে ভাগ করতে পারো, তাহলে কি পাবে? n স্কয়ার দিয়ে ভাগ করছো, বা আরেকটা লাইন তুমি লিখে নাও, n স্কয়ার প্লাস 2n by 2 into n স্কয়ার প্লাস 4n প্লাস 2, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। উপর নিচে n স্কয়ার দিয়ে ভাগ করলে 1 plus 2 by n, এদিকে 2 plus 4 by n plus 2 by n square. In limit this goes to half, which is a non-zero finite quantity. Non-zero finite quantity. যেহেতু সামেশন vn divergent, so summation un is also divergent. যেহেতু সামেশন vn divergent, সামেশন un সেটাও divergent. নেক্সট, এই প্রবলেমটা আমি এর আগেও করেছি। অ্যাকচুয়ালি যতগুলো প্রবলেম দেখবে আগামীতে করাবো তার অনেক অংশই আগে করানো হয়েছে। এগুলো খুব আননোন প্রবলেম, কখনো এসএসসিতে পড়েনি বা তোমাদের এখনো অবধি যা করানো হয়েছে তার মধ্যেই পড়বে, এটুকু বলা যেতে পারে। এটাও 2003-এ পড়েছিল। আমি প্রথমে পাস কোর্সের সাইডটা কমপ্লিট করছি, তারপরে অনার্সের সাইডটা কমপ্লিট করব। এবং আগে কিন্তু এখন যেমন একটা সিলেবাসের মধ্যে ব্যাপার চলে এসছে, পাস কোর্স আর অনার্সের মধ্যে অনেকটা ডিফারেন্স চলে এসছে। এর আগের বারের কোশ্চেন দেখলে সেটা বুঝতে পারবে যে পাস কোর্সে তুলনামূলক অনেক সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু এই জিনিসটা ছিল না,
এবং এর আগে অনার্স পাস কোর্সের সিলেবাসের ডিফারেন্সও কিন্তু এত ছিল না, খুব অল্প ডিফারেন্স ছিল সিলেবাসের। তো এবারে বলেছে এফ এইচ ইকুয়ালস টু F0 plus H F dash 0 plus H square by 2 F double dash theta H 0 less than theta less than 1। তাহলে যখন H এর মান 1 আর fx equals to 1 minus x to the power 5 by 2, in that case theta এর মান কত হবে? H এর মান 1 আর fx এর মান 1 minus x to the power 5 by 2, তাহলে f dash x কত হবে? 5 by 2 1 minus x to the power 3 by 2 আর minus x এর জন্য একটা -1, এটা হলো f dash x এর ভ্যালু। f double dash x এর ভ্যালু 5 by 2 গুণ 3 by 2 1 minus x to the power half, মাইনাসে মাইনাসে হয়ে গেল +1 গুণ +1। এবারে তুমি গিভেন রেজাল্টে সবকিছু নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারো। ওকে, এফ এইচ মানে 1 minus h to the power fx কত ছিল? 1 minus h to the power 5 by 2, that equals to f0। f0 এর মান x এর জায়গায় 0 বসাও, f0 হচ্ছে 1 প্লাস h f dash 0, তাহলে মাইনাস h 5 by 2 1 to the power 3 by 2, x এর জায়গায় 0 বসাচ্ছ, প্লাস h স্কয়ার বাই 2 f ডাবল ড্যাশ থিটা h, f ডাবল ড্যাশ থিটা h, তার মানে 2 দুগুণে 4 আর এদিকে 3 5 15, 15 by 4 1 minus theta h to the power half, 1 minus theta h to the power half, এটা আমরা লিখতে পারি। এবারে বলেছে ফর h equals to 1, h যদি 1 হয় তাহলে বাম দিক 0, 1 minus 5 by 2 plus 15 by 8 1 minus theta to the power half, তাহলে 3 by 2 equals to 15 by 8 1 minus theta to the power half, তাহলে 4 by 5 equals to 1 minus theta to the power half, তাহলে 1 minus theta সমান 16 by 25, তাহলে theta equals to 9 by 25। অপশন 4 রাইট অপশন। ঠিক আছে, এটা বলেছিল 2003-এ। এরপরে যেটা করাচ্ছি পেডাল ইকুয়েশন, এটা বলেছিল 2005-এ। বলেছে দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা y square equals to 4a into x plus a। পেডাল ইকুয়েশন মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে দ্য রিলেশন বিটুইন p and r, relation between p and r is called pedal equation, p and r is called pedal equation। যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা ফিক্সড পয়েন্ট সেক্ষেত্রে চয়েস করি অরিজিন, মনে আছে নিশ্চয়ই, ফিক্সড পয়েন্ট আমরা চয়েস করি অরিজিন। তাহলে পেডাল ইকুয়েশন বের করতে গেলে প্রথমে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনটা জানতে হয়। তাহলে প্রথমে আমরা যে কোনো পয়েন্ট এক্স ওয়াই ট্যানজেন্ট নিতে পারি বা যে কোনো পয়েন্ট এইচ কে তে ট্যানজেন্ট নিতে পারি। দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট at hk to the parabola y square equals to 4a into x plus a is কত হয়? তোমাদের শিখিয়েছিলাম কিভাবে মনে রাখবে, একটু ভেঙে দিচ্ছি। y square সমান 4ax plus 4a square, এভাবে মনে রাখবে। তাহলে y into k equals to 2a into x plus h,
এটাকে আমরা 2x ফরম্যাটে নেব, তার মানে 2x ইন্টু 2a, একটা x থাকবে, একটা x রিপ্লেস হবে h দিয়ে, প্লাস 4a স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। এটা হলো টি ইকুয়েশন, ট্যানজেন্ট ইকুয়েশন। ওকে, এইবারে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা পাবো সেটার নাম দেব স্মল পি। তো এটাকে আরেকটু সাজিয়ে নাও, y কে মাইনাস 2ax মাইনাস 2ah মাইনাস 4a স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 0। পারপেন্ডিকুলার ডিস্টেন্স from 0 0 to the tangent is small p equals to modulus 2ah plus 4a square যেহেতু 0 0 থেকে divided by square root of k square plus 4a square. This is the perpendicular distance. এবারে দেখো, যে এইচ কে পয়েন্টে আমরা ট্যানজেন্ট বার করছি সে তো ডেফিনেটলি প্যারাবোলার উপরে আছে, তাহলে যেহেতু এইচ কে লাইজ অন প্যারাবোলা, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এইচ প্লাস এ। তাহলে পি ইকুয়ালস টু, বা পি স্কোয়ার করে নাও আরো বেটার, তোমার কাজ করতে একটু সুবিধা হবে। 2a উপরে দেখো কমন আসছে, 2a কমন নিলে এইচ প্লাস 2a, তাহলে তার স্কোয়ার, এটা 2a স্কোয়ার লিখছি, পরে ঠিক করে দিচ্ছি, ডিভাইডেড বাই কে স্কোয়ার দ্যাট ইজ 4ah প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান 4a স্কোয়ার ইন্টু এইচ প্লাস 2a তার স্কোয়ার ডিভাইডেড বাই 4a কমন নিলে এইচ প্লাস 2a। ভালো করে খেয়াল করে দেখো, 4a কমন নিলে এইচ প্লাস 2a, তার মানে পি স্কোয়ার সমান a ইন্টু এইচ প্লাস 2a। দিস ইজ দ্য ভ্যালু অফ পি স্কোয়ার। এবারে অরিজিন থেকে এইচ কে অবধি যে ডিস্টেন্স সেটাকে আমরা কি নাম দিই, আর। তাহলে আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এগুলো কিন্তু সব স্ট্যান্ডার্ড নোটেশন, কার ক্ষেত্রে, এই পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে। যদি ফিক্সড পয়েন্টটা অরিজিন ছাড়া অন্য কিছু বলা থাকতো তাহলে এইচ কে থেকে তার ডিস্টেন্সটাকে আমরা আর স্কোয়ার ধরতাম। এগুলো থিওরি ক্লাস করানোর সময়তে আমি কিন্তু বলেছিলাম তো। তাহলে একই রকম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের মানটা বসিয়ে দাও, 4h প্লাস 4a স্কোয়ার, তার মানে এইচ তার স্কোয়ার 2 ইন্টু এইচ ইন্টু 2a প্লাস 2a তার স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান এইচ প্লাস 2a তার স্কোয়ার, that is r equals to h plus 2a. So pedal equation is p square equals to ar. আর যারা এটা মনে রাখতে পারবে যে প্যারাবোলার ক্ষেত্রে সাপোর্টিং অরিজিন পেডাল ইকুয়েশন হয় p square equals to ar, তারা প্রশ্ন দেখে ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। এতদিনে এগুলো মনে থাকার কথা।